আর তাণ্ডব সিনেমার প্রচারণায় শাকিব খানের পাশাপাশি শাকিব খানের আরেক সিনেমার নায়িকা নাবিলা। আবারও বলছি, শাকিব খানের তাণ্ডব সিনেমার প্রচারণায় তুফান সিনেমার শাকিব খানের শান্তর নায়িকা নাবিলা। কি মনে হচ্ছে? যা তা না? সবাইকে বলছি একটু ধৈর্য ধরেন, সম্পূর্ণ ব্যাপারটি খুলে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নাবিলার কথা নিশ্চয়ই মনে আছে, ওদের নাবিলা আপুর কথা, যিনি রীতিমতো তুফান সিনেমায় একজন কস্টিউম ডিজাইনারের রোলটা প্লে করেছে। ফারজানা খানের যে ক্যারেক্টারটা, সেটা সে প্লে করেছে তুফান সিনেমায়। শাকিব খান থাকে ক্যারেক্টার আর্টিস্ট, নিশ্চয়ই মনে আছে। তো সেই ক্যারেক্টার আর্টিস্টের নায়িকা অর্থাৎ শাকিব খানের শান্তর নায়িকা নাভিলা, মানে তাণ্ডব সিনেমায় প্রচারণায়। এটা জাস্ট একটা ভালো দিক ছিল। ভালো দিক হচ্ছে যে অন্য একটা প্রিভিয়াস সিনেমার নায়িকা হচ্ছে আপকামিং সিনেমায় হচ্ছে প্রচারণায় থাকছেন। এটা ডেফিনেটলি আমাদের দেশীয় সিনেমার জন্য এটা ভালো একটা প্লাস পয়েন্ট যে নাবিলা আপু ইটস এ ভেরি কিউট গার্ল। আমি আসলে জাস্ট ফিদা। যাই হোক, সেদিকে যাই না। তো তাণ্ডব সিনেমার প্রচারণায় থাকছেন তুফান সিনেমার টোটাল টিম। মানে যারা তুফানে ছিলেন সবাই মোটামুটি তাণ্ডব সিনেমায় থাকছেন প্রচারণা। এটা জাস্ট নিশ্চিত। এটা জাস্ট নিশ্চিত হলাম কারণ নাবিলা আপা বিটিভিতে অলরেডি আর কি মানে তাণ্ডবের প্রচারণা শুরু হয়ে গেছে। এটা জাস্ট বলে দেওয়া যায়, ঈদের দিন হয়তো বা তাণ্ডবের প্রচারণা স্টার্ট হবে। ভিটিভি থেকে স্টার্ট হবে, আরো কয়েকটা টেলিভিশনের মেগাস্টার শাকিব খান যাবেন, তাণ্ডব সিনেমার নায়িকা সাবিলা যাবেন, দেন হচ্ছে আরো অনেকেই যাবেন যারা হচ্ছে কাস্টেড, তারা সব অনেকেই যাবেন। তো সবকিছু মিলিয়ে তাণ্ডব সিনেমার প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে ভাই। সো এটাকে ইগনোর করার সুযোগ নাই। যারা বয়কট খেলছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, তাণ্ডব সিনেমার নায়ক কিন্তু আপনার প্রিয় নায়ক শাকিব খান। তাণ্ডব সিনেমার নায়ক কিন্তু আমার প্রিয় শাকিব খান। তাণ্ডব সিনেমার নায়ক কিন্তু আমার আপনার বা বাংলাদেশের 40 কোটি বাঙালির একটাই নায়ক, শাকিব খান, আমাদের মেগাস্টার। সো বয়কট খেলার যে ফাইজলামিটা, এটা আপাতত বন্ধ করেন। এগুলো ফাজলামি করে কোনো লাভ নাই। কোনো একজন ব্যক্তিকে খুশি করা জন্য আপনারা মনে হয় বয়কট খেলা নামছেন, এগুলো বাদ দেন। কাউকে খুশি করার দরকার নাই। যা সত্য তাকে মানতে শিখুন, যা সত্য তা বলতে শিখুন। কে কি বললো, কে কোন জায়গা থেকে স্টেটমেন্ট দিল, সেগুলোর দিকে না তাকায়া নিজের চোখ আছে, নিজের বিবেক আছে, নিজের হাত আছে, নিজের পা আছে, নিজের মুখ, নিজের নিজের ঠোঁট, নিজের জিহ্বা আছে, নিজের মেধা মানে ঘিলু আছে। নিজেকে প্রশ্ন করেন। শুধু অন্যের প্রতি ডিপেন্ডেবল না থেকে, অন্যের প্রতি কি বলবো সেই জায়গা থেকে, তার কি স্টেটমেন্ট, তার স্টেটমেন্ট দিকে না তাকায়া নিজের গিলুতে কি স্টেটমেন্ট দেয় সেই স্টেটমেন্ট কাজে লাগান। সেই স্টেটমেন্টটা কাজে লাগান। কথা কি মানে বোঝা গেল না? ভেজাল আছে। সেই স্টেটমেন্টটাকে কাজে লাগান, আশা করি দারুণ কিছু করতে পারবেন। সো তাণ্ডব নিয়ে যে বয়কট খেলছেন, সেই বয়কট খেলাটা থেকে বের হয়ে আসেন। সোজা হিসাব। আপনারা তো বয়কট খেলছেন না, আপনারা নিজেরাই শাকিব খানের ক্যারিয়ারকে ঝুঁকির মাঝে ফালাচ্ছেন। ঝুঁকির মাঝে ফালাচ্ছেন। ফাজলামি করছেন, ইয়ারকি করছেন। আপনারা মনে করছেন আমরা কিছু বুঝি না, কিচ্ছু বুঝি না মনে করছেন। তোরা যদি আমি কোনো সময় পাই, তুই রটাইছস না, তোর যদি কোনো সময় আমি পাই, তোর কানের নিচে দুইটা বন চটকানো দেবো বেয়াদব। একদম কান মান খুলালাম, একদম থাপড়ায় তোর। যদি আমি কোনো সময় যদি আমার আশেপাশে তোর আমি পাই, আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম, ফাইজলামি একটু কমায়া করবি, ঠিক আছে? সব জায়গায় ফাইজলামি করবি না, সব জায়গায় নাক গলায় যাবি না, সব জায়গায় নাক গলায় যাবি না। মানে পিছন থেকে কি ব্যাক শেল্টার দাও নাকি? ব্যাক শেল্টার দিচ্ছ? বাইর করে দেবে কিন্তু এগুলো সব বাইর করে দেবো। কি হয়েছে না হয়েছে সব জানি। তো সাকিবিয়ানরা, আমি আবারও বলছি, আপনার ঘিলু আছে, আপনার চোখ, আপনার কান, আপনার সবকিছু আছে। তো নিজেকে নিজে প্রশ্ন করেন, অন্য কারোর প্রতি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে নিজে ইন্ডিপেন্ডেন্ট হন। ওই কে সফল, ওই সফলতার দিকে তাকালে আপনি না, পারলে নিজে সফলতা অর্জন করেন। প্রত্যেকটা ব্যক্তি মানুষের লাইফে আল্লাপাক সফলতা সাকসেস রেখে দিয়েছে, কিন্তু কেউ পায় কেউ পায় না, কারণ কেউ বোঝে কেউ বোঝে না, সেজন্য অনেকেই সাকসেস হতে পারে না। বাট প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু সাকসেস আল্লাপাক রেখে দিয়েছে। কারোটা কষ্ট করে নিতে হয়, কারোটা হচ্ছে অল্প কষ্ট করে, কারোটা হচ্ছে একটু সুখ শান্তিতে পেয়ে যায়। সো কে কি বললো, কে কি না বললো, সেদিকে না তাকায়, সেদিকে না ঘুরে, সেদিকে না বইলা, জাস্ট নিজের দেমাগকে প্রশ্ন করেন। নিজের একটা দেমাগ দিছে আল্লাহ, সেই দেমাগটাকে কাজে লাগান প্লিজ। কে কি বললো সেদিকে বাদ দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শিমুল তাণ্ডবের বাসায় আছি। এখন কে তাণ্ডবের বাসায় থাকবে, কে থাকবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শিমুল তাণ্ডবের বাসায় আছি। আমাকে তো অলরেডি বলা হয় বিরিয়ানি করেন যে যা বলেন, আমি তাণ্ডব সিনেমার পাশে আছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আবারও বলছি, আপনারা যারা সাকিবিয়ানদেরকে মিসগাইডেড করছেন, আপনারা সাকিব খানের ভক্ত না,
প্লিজ ভক্ত সাজার ভং ধরেন না, এতটুকু বললাম। ভক্ত সাজার ভং ধরেন না, আমরা বুঝি, আসলে আমরা সব বুঝি, আমরা বুঝি সবই। সো ভক্ত সাজার ভং ধরে লাভ নাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।